স্বাগতম সবাইকে আমাদের পডকাস্টে, যেখানে আমরা বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করি। আজকের বিষয় হল ডাকসু নির্বাচনের ফলাফল এবং তার জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রভাব। আমার সাথে আজ আছেন রাজনৈতিক বিশ্লেষক, যিনি এই বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি দিবেন। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এই বড় জয়কে আপনি কিভাবে দেখছেন? এটা কি অপ্রত্যাশিত ছিল? ধন্যবাদ। হ্যাঁ, অনেকের কাছে এটা অপ্রত্যাশিতই ছিল। গত ১৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ছিল, আর তারা গুপ্ত শিবির হিসেবে ছাত্রলীগে আশ্রয় নিয়ে কাজ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর মাত্র ১ বছরের মধ্যে প্রকাশ্যে এসে এমন বিপুল বিজয় অর্জন করা সত্যিই চমকপ্রদ। এর পেছনে তাদের কৌশল বদল, উদার উপস্থাপনা এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক উদ্যোগগুলো কাজ করেছে। এমনকি নির্বাচিতরা রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া করেছেন, যা তাদের ইমেজ পরিবর্তনের চেষ্টা দেখায়। ঠিক বলেছেন। এখন প্রশ্ন হল, এই ফলাফল জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলবে? লেখায় বলা হয়েছে যে ডাকসু সবসময় জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ, এমনকি ক্ষমতাসীন দলগুলো নির্বাচন না দিয়ে এড়িয়ে যায় যদি জয়ের সুযোগ না থাকে। এবার অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন হয়েছে গণ অভ্যুত্থানের পর। আপনার মতে এটা জাতীয় নির্বাচনের হিসেব নিকাশে কিভাবে প্রভাবিত করবে? জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব স্বভাবতই বেশি, কারণ এটা একটা মাইক্রোকসমের মতো দলগুলোর সাংগঠনিক শক্তি পরীক্ষা করে। জাকসু, রাকসু, চাকসুর নির্বাচনও আসছে, কিন্তু ডাকসুর ফলাফল সবচেয়ে প্রভাবশালী। এখানে শিবিরের জয় জামায়াতকে উচ্ছ্বসিত করেছে আর বিএনপিকে বিব্রত। গত ১৬ বছরে নতুন ভোটাররা যুক্ত হয়েছে, যারা কখনো ভোট দেয়নি, আর তাদের মনোভাব আমরা জানি না। ২০০৮ সালের পুরনো হিসেব আর কাজ করছে না। এই ফলাফল জাতীয় নির্বাচনের নতুন হিসেবের সূচনা করতে পারে, বিশেষ করে জামায়াতের কৌশল পরিবর্তনে, যেমন মুক্তিযুদ্ধ বা নারী ইস্যুতে উদারতা দেখানো। আকর্ষণীয় পয়েন্ট। ছাত্রদলের পরাজয়ের কারণগুলো নিয়ে লেখায় আলোচনা হয়েছে: প্রস্তুতিহীনতা, সাংগঠনিক দক্ষতার অভাব আর ভাবমূর্তির সমস্যা। গত ১৫ বছরে ছাত্রলীগের অত্যাচারের পর শিক্ষার্থীরা বিকল্প খুঁজেছে, কিন্তু ছাত্রদলের ইতিহাস এবং সাম্প্রতিক চাঁদাবাজির অভিযোগ তাদের দূরে সরিয়েছে। এটা কি বিএনপির জন্য বিপদের ঘণ্টা? জাতীয় নির্বাচন তো মাত্র ৫ মাস দূরে, তারা কি নিজেদের বদলাতে পারবে? একদমই বিপদের। বিএনপি বড় দল হিসেবে আত্মবিশ্বাসী যে তারা জিতবেই, কিন্তু এটা আত্মঘাতী হতে পারে। স্থানীয় নেতাকর্মীদের অপকর্ম গত ১ বছরে থামাতে পারেনি তারা। শিক্ষার্থীরা যেমন শিবিরকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে, তেমনি ভোটাররাও বিএনপির পরিবর্তে অন্যদিকে যেতে পারে। জাতীয় নির্বাচনে যদি একই হিসাব কাজ করে, তাহলে বিএনপির জন্য চ্যালেঞ্জ বাড়বে, আর জামায়াত এই সুবিধা নিতে পারে, যদিও এটা প্রতিপক্ষদের সতর্ক করে দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল জোট গঠন। লেখায় বলা হয়েছে যে ডাকসুতে শিবির বিরোধীদের জোট না গড়ায় জয় ঠেকানো যায়নি। এটা কি জাতীয় নির্বাচনে জোট নিয়ে আলোচনাকে প্রভাবিত করবে? এনসিপির খারাপ ফলও তাদের দর কষাকষির ক্ষমতা কমাতে পারে। হ্যাঁ, নিশ্চিতভাবে। ডাকসুর অভিজ্ঞতা জাতীয় স্তরে জোট গঠনের কৌশল পরিবর্তন করতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে, আর এই ফলাফল তা ভিন্ন মাত্রা দিবে। বিএনপি এখন জামায়াতের শক্তিকে খাটো করে দেখবে না, বরং হিসেব করে মোকাবেলা করবে। সামগ্রিকভাবে ডাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে নানামুখী প্রভাব ফেলতে পারে, কৌশল পরিবর্তন থেকে শুরু করে ভোটার মনোভাব পর্যন্ত। চমৎকার আলোচনা। শ্রোতাদের ধন্যবাদ এবং আপনাকে এই অন্তর্দৃষ্টির জন্য। পরবর্তী পর্বে দেখা হবে। শুভকামনা।